লেজিনেস ফিল করাটা হচ্ছে এটা একটা ব্যাপার, কিন্তু এখানে আমাদের অ্যাক্টিভিটিটা নিয়ে আসতে হবে, এবং আপনি যখন কাজের কন্টিনিউয়েশনটা করতে থাকবেন তখন দেখবেন যে না, সেটাই আপনাকে ভালো লাগছে আর কি। মানে আমাদের প্রথম স্টার্টটা করতে আমরা একটু মানে বোরিং ফিল করি আর কি, এটা মানে আমার ক্ষেত্রে যেটা মনে হয়, অথবা আমি এতদিন ধরে যে কন্টিনিউয়েশনগুলো করে আসছি শেখার চেষ্টা করছি, এখান থেকে আমার যেটা এক্সপেরিয়েন্স আর কি, যে প্রাথমিকভাবে আমাদের একটু খুব আনইজি লাগতে পারে, আনইজি ফিল হইতে পারে যে না, এটা জিনিসটা মানে কেমন হচ্ছে, আমার দ্বারা হবে কিনা, কন্টিনিউ করতে পারবো কিনা, এই ধরনের বিভিন্ন ধরনের কনফিউশন আসবে। বাট ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন একটা কাজ শুরু করবেন, শুরু করলেই কিন্তু হচ্ছে সেই কাজটা যখন একটু মনোযোগ সহকারে করা শুরু করবেন, তখন দেখবেন যে না, কাজটা আগাচ্ছে, এবং কি আপনার মধ্যে যে ইমপ্রুভমেন্টের যেই মানে বিষয়গুলো হওয়ার কথা, সেগুলো কিন্তু বাই ডিফল্ট অটোমেটিক্যালি হওয়া শুরু হবে আর কি। এখন বিষয়টা হচ্ছে এরকম যে উই হ্যাভ টু ফোর্স আওয়ার সেলস, অ্যান্ড উই হ্যাভ টু টেক আওয়ার সেলস অ্যাকচুয়ালি আউট অফ আওয়ার কমফোর্ট জোন. This is very, very important. And all right, so now we can have some conversation. So, Faiz Dada, how are you doing? Hey, Dada, I'm doing great. How about Okay. you? I'm also fine. I'm doing great also. But actually, I told you something. I told some kind of words to every one of you because, for the whole day, I was actually kind of working, and also feeling some kind of laziness. And that's why I told you about this kind of stuff that, আসলে একটা বিষয় বলি যে আমরা বাংলাতেই বলি, তাহলে একটু বুঝতে হয়তো একটু সহজ হবে। দেখা গেলো যে আমাদের বাড়িতে আমরা যখন কাজ করতাম আরকি। কাজ করতাম বলতে আমাদের তো মানে I am from a farming background, and that's why I have to work on my with my father in our fields. And I used to think that this kind of works are kind of boring. I don't wanna go there. মানে ওই ধরনের কাজগুলো করতে একটু আনইজি ফিল হইতো। অথবা মানে মনে হইতো যে না, বাড়িতে বসে থাকলে হয়তোবা ভালো হয়। অথবা মাঠে গিয়ে কে কাজ করে, মানে 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 শারীরিক একটা যে ক্লেশ আরকি, সেটা আসলে মানে নিতে মানে অ্যাকসেপ্ট করতে একটু হইতো আরকি। কিন্তু যখন আমি কাজটা করতে যেতাম, অথবা মানে নিজেকে একটু ফোর্স করে যখন কাজটা করতাম, তখন কিন্তু ঠিকই মনে হইতো যে না, এখন কাজটা হচ্ছে, ভালোই হচ্ছে। অথবা হচ্ছে তখন ওটার সাথে আমি নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারতাম। তো এটা হচ্ছে একটা লেসন ছিল আরকি আমার জন্য, যে আসলে যেকোনো কাজ শুরু করার দিকে হচ্ছে আমাদের একটু আনইজি ফিল হয়, অথবা অন্যরকম মনে হয়। কিন্তু কাজটা যখন আমরা কন্টিনিউ করতে থাকি, তখন ওই কাজের মধ্যে আলাদা একটা মজা থাকে। So we have to think like that, because learning English is a kind of also the same thing. Sometimes it might not feel as actually the way we want it to be. মানে যেভাবে আমরা ফিল করতে চাচ্ছি বিষয়টা, তো যেভাবে শিখতে চাচ্ছি সেভাবে হয়তোবা ইজিলি নাও হতে পারে। And in that case, we have to actually be more, how can I say it, uh, courageous. আমাদের নিজের মধ্যে থেকে আরো একটু কারেজ নিয়ে আসতে হবে, এবং কি সেটাকে কন্টিনিউ করে রাখার একটা একটা মানে মাইন্ডসেট আমাদেরকে রাখতে হবে। অ্যান্ড দিস ইজ হোয়াট ইজ কল্ড কাইন্ড অফ স্ট্রাগল। এটা হচ্ছে একটা স্ট্রাগল, যে নিজের সাথে নিজে অ্যাকচুয়ালি সেলফ স্ট্রাগল, সামথিং লাইক দ্যাট, ইউ ভার্সেস ইউ. So we have to think in that way, and these are the things which will take us onto a different level. Otherwise, it's going to be very, very kind of actually difficult for every one of us. All right. So now we can get onto our classes, or get into our class. Just a minute. Let me share the screen. Mm, okay, I want to hear from Ripon Dada. How are you? I'm fine, Dada. And you? I'm also doing good. Pretty good. All right, just a minute. Let me share the screen. All right, and I have one more question for every one of you, which is, if oh, okay, Dada, Okay. but why, Dada, Dada? actually, I have a question according to this sentence. That's why I Okay, sent okay. it. All right, okay. I gotta go now. Yeah. Sorry. So, Dada, I gotta go now. Actually, I gotta have got to. Isn't it, Dada? জি জি Okay, Dada, I gotta go now and I have to go now. It is a sentence difference among ক্ষেত্রে কোনটা ইউজ করি actually?
অ্যাকচুয়ালি এখানে খুব যে বেশি ডিফারেন্সটা এরকম না। আই গেট গো নাও মানে আমাকে যেতে হবে, আর আই হ্যাভ টু গো নাও আমাকে যেতে হবে, দুটোই মিনিং একই। জাস্ট কাইন্ড অফ প্রোনাউন্সিয়েশন অথবা জাস্ট মানে বলার ধরনটা একটু আলাদা। আই হ্যাভ টু গো নাও, আই হ্যাভ টু গো নাও আমাকে যেতেই হবে, এরকম একটা বাধ্যবাধকতা বোঝাতে পারে এখানে। আর আই গেট গো নাও, আই গেট গো নাও, আই হ্যাভ গট টু গো নাও, আই হ্যাভ গট টু গো নাও, না আমাকে যেতে হবে, আই হ্যাভ গট টু, দুটোই একই, মিনিংটা একই, জাস্ট উচ্চারণের পার্টটা জাস্ট একটু আলাদা আর কি। আর জাস্ট এক্সট্রা একটা ওয়ার্ড গড অ্যাড করতে হলো, সেম মিনিং থাকার হ্যাঁ, পর, এখানে সেটাই। মানে আই হ্যাভ গট টু গো নাও, এটা হচ্ছে আমাকে যেতে হচ্ছে এরকম বোঝাচ্ছে আর কি। আই হ্যাভ গট টু গো নাও, আই হ্যাভ গট টু গো নাও মানে যেতে হচ্ছে, আর আই হ্যাভ টু গো নাও মানে হচ্ছে এখানেও ওই একই বোঝাচ্ছে যে আমাকে যেতে হবে, অথবা এরকম একটা পার্ট আসছে আর কি। তো মানে হিউজ, ওকে, যে হিউজ ডে মানে হিউজ একটা যে ডিফারেন্স, অথবা মানে ওটার আলাদা একটু অ্যাকচুয়াল মিনিং ডিফারেন্স, এরকম ডিফারেন্স মিনিং এর কোনো খুব বেশি একটা এখানে নাই আর কি। যে আই গট গো নাও আমাকে যেতে হবে, আইভ গট টু গো নাও মানে আমাকে যেতে হবে, এটা একটু জাস্ট বাধ্যবাধকতার মধ্যে নিয়ে আসতে পারি আর কি। তবে মানে ওভারঅল মিনিং গুলো একই আর কি, যে খুব যে হিউজ ডিফারেন্স এরকম নাই। আইভ ওকে গট দাদা, টু গো তার নাও। মানে দুটোই ইউজ করা যায়, জি দাদা। দুটোই বলা যায় দাদা। জি জি জি, দুটোই বলা যায়। আইভ গট টু গো নাও, আইভ গট টু গো নাও মানে আমাকে যেতে হবে, আই গট গো নাও। Actually easy actually, not a huge difference, nothing like that. সেরকম কোনো কিছু দাদা না। আরেকটা বিষয়, প্রনাউন্সিয়েশন কি অ্যাকচুয়ালি গটটা আর গটা? আই gotta go now এখানে গটা, গটাটা হয় না, এটা হচ্ছে ডি সাউন্ডে আসবে আর কি। আই gotta go now, আই gotta go now, জি এখানে ওই যে আমাদের ফ্লাপ টি এর পার্টটা চলে আসে, এই যে সামনে ভাওয়েল আর টি এর পিছনে এ ভাওয়েল সাউন্ড, তো সেক্ষেত্রে এখানে ডি সাউন্ড আমরা দিতে পারি। আই gotta go now, আই gotta go, something like that. ওকে দাদা, ক্লিয়ার। Okay, Ada. Thank you. So I gotta go now, or I have got to go now, or I have to go now. Actually, pretty much actually similar. Okay, and now I have one question for every one of you, which is especially for something like, if I ask Afrinapu, are you there? Actually, Yes, দাদা। okay. Actually, the thing is, if I continue in English, and if I actually want a suggestion from you, one of you, which is, are you being able to understand every single words that I'm saying, or there is some kind of confusions that you may actually you're facing sometimes? Is there any confusions? Sometimes I feel that, but right now I'm okay. Okay, okay, all right. And I guess for Dhonishi, what do you think about that? Because it actually I'm trying to use simple words, and that's how I learned English. I don't try to use any kind of complicated words while speaking, and I guess that if you use simple words, then it makes your spoken actually more easier, and it also makes other people to understand what you're saying or what you are trying to talk about. So this is also important. But I guess it's gonna be a little bit problem for, or problematic for Jim, because he is studying in only class 2, and but he is pretty actually quite clever. He can actually understand, I guess. He would be able to understand what we're talking about, but it would be a little bit difficult for him. সি আই ইউজড হিয়ার ইট উড বি, রাইট? আমরা গতকাল যে ক্লাসটা করেছিলাম, যে এটা তার জন্য একটু, ধরুন যে আমি যদি বলি যে এটা তার জন্য একটু কঠিন হবে, তো ইট উইল বি আ লিটল বিট ডিফিকাল্ট ফর হিম, আমরা এইভাবে বলতে পারি। অথবা আমরা বলতে পারি হচ্ছে কি, যে ইট উড বি আ লিটল বিট ডিফিকাল্ট ফর হিম। তো উডটা আমরা হচ্ছে ফিউচার ইন্ডিকেশনের ক্ষেত্রে আমরা বলতে পারি, মানে কিন্তু ফিউচার না, জাস্ট প্রেজেন্ট কন্ডিশনটাকে বোঝানোর জন্য, যে এটা তার জন্য একটু কঠিন হবে, অথবা এরকম কন্ডিশনে আর কি, ইট উড বি আ লিটল বিট ডিফিকাল্ট ফর হিম, অর ইট উইল বি আ লিটল বিট ডিফিকাল্ট ফর হিম, এটাও ঠিক আছে, বাট ইট উড বি, ইটস মোর ফর্মাল অর সামথিং লাইক মোর কমন অ্যাকচুয়ালি। ইট উড বি আ লিটল বিট ডিফিকাল্ট ফর হিম, সামথিং লাইক দ্যাট। তাহলে ইট উড বি, আমরা এখানে উড যে অতীতকালকে বোঝাতে যাচ্ছি এটা না। ইট উড বি গুড, ইট উড বি গুড, এটা ভালো হবে, এরকম বোঝায় আর কি। অথবা ইট উইল বি গুড, দ্যাটস ফাইন, ইট উড বি গুড, দ্যাট উড বি গ্রেট। আমাকে বলুন না যে এটা খুব ভালো হবে, দ্যাট উড বি গ্রেট। তো দ্যাট উড বি গ্রেট, দ্যাটস ফাইন, আমরা উড দিয়ে বলতে পারি।
আর আমরা হচ্ছে উড হ্যাভ যদি যেতাম তাহলে দ্যাট উড হ্যাভ বিন গ্রেট, এটা অনেক ভালো হতো। তখন আমরা উড হ্যাভ আর বি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন হয়ে যাচ্ছে, তাহলে দ্যাট উড হ্যাভ বিন গ্রেট মানে এটা অনেক ভালো হতো। তো এটা আমরা হচ্ছে আহ, অতীতকালের ঘটনা যদি মানে অতীতকালের মানে সিচুয়েশনগুলোকে বোঝাতে পারি আর কি। তো সেটা খুব ভালো হতো তাহলে দ্যাট উড হ্যাভ বিন গ্রেট। আর এটা খুব ভালো হবে তাহলে দ্যাট উড বি গ্রেট, আমরা এটা ইজিলি বলতে পারি আর কি। দ্যাট উড বি গ্রেট, এটা খুব ভালো হবে। So this is actually a very common actually structure in English. Sometimes or most of the time you will notice on actually on the lectures of native speakers, and I hope that you will be able to relate this kind of things. All right. So Dhonishi, are you there? ইয়েস, Okay. একটু নেটওয়ার্কের সমস্যা আছে তো এখানে, কয়েকদিন আচ্ছা, ধরে খুব সমস্যা। আচ্ছা, আমি যে কথাগুলো বলছি এগুলো কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে। কিন্তু আপনি কি কিছু দেখাচ্ছেন স্ক্রিনে? না, 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 এখনো কিছু দেখাচ্ছি না। এখনো আমরা সরাসরি জাস্ট এমনি কথা বলছি আরকি। আর স্ক্রিনটা এখনো শেয়ার করিনি। Okay, and I guess it's not getting any problematic situation or getting into any problematic situation for Sujan Dada. Dada, I hope that you're actually getting everything clearly, aren't you? Yeah, Dada, I everything understand, and I hope it will be good for us. Yeah, yeah. That's why I'm just thinking that we can continue in English because it's also necessary to have an English environment around us. And actually, if we don't continue in English, then it's going to be a little bit difficult. It's gonna be a little bit. We can say little bit, not or we can say little bit, little bit. It's gonna be a little bit difficult. আমরা এগুলো স্টাডি করেছিলাম যে লিটল বিটটাকে আমরা স্পষ্টভাবে লিটল বিট না বলে আমরা জাস্ট লিল বিট বলতে পারি। It's gonna be a little bit difficult for actually everyone of us something like that little bit. ওকে, এখন আমরা আমাদের আলোচনায় আসি। What is that? Dada, can you see the screen? I guess it's clear now. And okay, right. On our previous class, we have tried to talk about would have, and we just actually had a look on should have and could have. But today we are gonna see a little bit. We're gonna have a more closer look on these things. Just a minute. Uh, okay. I don't know what's happening. All right. Just a minute, please. Hmm. Okay. All right, Dada. Can you see the screen, every one of you? It's Yeah, Dada, just, we are seeing it. but Yes. it seems white only, I guess. Yes, why still? All right. I'm not sure why is it happening. Just a minute, please. Okay. All right. Is it clear now? Yes, Dada. Okay, that's fine. So okay, now it's clear. Right. So we have practiced this part, which is would have. We can say when we're speaking it in a actually a faster way, we can say it would have. Like I would call him. Okay, this was not the thing here. I would have called him. We can say here like that. Just a minute, please. I would I would have called him. I'd have called him. All right. So we can say, see, we can actually actually contract these forms would have to would have, and would have, just like that. Would have. I would have called him. You can say I would have called him. 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 Something like that. It is the most faster way of saying this actually condition. I would have called him.
I would have called him. I would have called him. If you just say like that, then it's gonna be actually, how can I say it, easy for you to speak and for them also to understand. Right. So he would have made the project. We can say he would have made the project. He would have made the. Okay. Let me do the practicings with. Just a minute. Let me go here. Okay. And we can do a little bit practicings here. uh, After Nabu, can you say one of the lines here? Just like, for example, the first one. I would have called him. I would have called him. I would have. Actually, just like in a I simple. would have. I would have called you. Yeah, I would have called him. I would have called him. I Something would like have that. called him. Right. I would have called him. That means that আমি তাকে ডাকতাম. I would have called him. We also have to be clear about the Bangla meaning of the sentence. And he would have made the project. So, Sujan Dada, can you please say it? He would have made the project. Yeah, he would have made the project. And the next one, they would have bought the phone. So they would have bought the phone, something like that. Can you say it Dada, once again? They would have bought the phone. They would have bought the phone. All right. We have to say phone, not phone, straight phone. Phone. Whenever we see an e sound or the letter e, we can actually how can I say it? Mold the sound, something like that. একটু ভাঁজ করে বলতে হবে আর কি। They would have bought the phone, something like that. It makes more actually relatable, something like that. Okay. And I would have told him the matter. So how can you say it? Najif Apu, are you there? Can you please say it? We have practiced this kind of stuffs yesterday. I would have told him the matter. I would have told him, right? We can say T sound, told, like T, not told, not strong told. We can say told. I would have told him. Just like a th sound আর কি এরকমটা আর কি। I would have told him the matter. And যে ম্যাটারটা এটা আমাদের ডি সাউন্ড আসবে, এটা আমাদের একটু মনে রাখতে হবে। I would have told him the matter. এটা একটু মনে রাখতে হবে। দাদা ছ এটা কি থ সাউন্ড বললেন নাকি থ? না, এখানে told মানে থ বলা যাবে না, আমাদের ঠ এর মাঝামাঝি একটা সাউন্ড আসবে আর কি, ট আর ঠ আর কি এরকম। I would have told him, told. I would have told him. এখানে বিষয়টা হচ্ছে এরকম। I would have told him the matter. I would have told him the matter. এখন এখানে মানে টোল্ড হচ্ছে কি, আমরা জিহ্বাটাকে টোটালি স্টপ করে ডাইরেক্টলি রিলিজ করছি আর কি, টোল্ড। আর যেটা টোল্ড, এখানে টোটালটাই হচ্ছে মানে মানে 100% এয়ার ফ্লোটা অফ করছি না। এখানে দেখা গেল যে টোল্ড, এখানে হালকা ধরুন যে একটু এয়ার ফ্লোটা রাখতে হবে আর কি, মানে টোটালটাই ব্লক করা যাবে না। যেমন টোল্ড, এটা আমি টোটালটাই ব্লক করে বলছি আর কি। আমি ব্লক না করে আমি যদি বলি হালকা একটু রিলিজ করি, told. I'd have told him the matter. I'd have told him the matter. Told. মানে told এটা হচ্ছে স্ট্রংলি ব্লক হচ্ছে এয়ার ফ্লো, আর told এটা হালকা একটু রিলিজ থাকবে আর কি, এরকম। দাদা, আপনারা একটু প্র্যাকটিস করেন দেখি। এটা একটু মানে বিষয়টা মানে জিহ্বাটা আমাদের উপরের তালুতে অগ্রভাগের দিকে থাকে, মানে আই উড হ্যাভ told 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 মানে এই সাউন্ডটা থাকবে, রিলিজ মানে এয়ার ফ্লোটা থাকবে আর কি হালকা। I'd have told him the matter. I'd have told him the matter. I would have told him the matter. I would have told him the matter. Told. এটা একটু প্র্যাকটিসে নিয়ে আসতে হবে। ফয়জ দাদা, আপনি দেখেন দেখি কি হয়। I would have told him the matter. আসছে। I would have told him the matter. Yeah, that's right. Not told, not strong told, or like complete, or actually we are stopping the airflow completely. Told, not like that. Told. মানে জিহ্বাটার মানে সামনের মানে কি বলবো, গোড়া দিয়ে হচ্ছে আমাদের উপরে তালুতে আটকে হালকা করে বাতাসটা এয়ার ফ্লোটা রাখতে হচ্ছে আর কি, যে I have told him the matter, something like that.
Dhonishi, can you say it I would have told him the matter. once again? I would have told him the matter. I would have told you the matter. I would have told you the matter. Right? Actually, we have to try to make this kind of words or make this kind of sentences as fast as possible. মানে যত একটু তাড়াতাড়ি বলতে পারা যায়, তবে খুব যে দৌড়ায় বলতে হবে ওটার প্রয়োজন নেই. I would have told him the matter. 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 এখন এভাবে একটু প্র্যাকটিসটা রাখতে হবে. আমি তাকে বিষয়টি বলছি. আচ্ছা, হ্যাঁ, told him বলবো না told him বলবো? মনে করেন যে told him the matter, খুব জলদি বললে। বলা যায়, সমস্যা নাই. I would have told him the matter. Told him. এখন হিমটা বললে স্পেসিফিক ভালো মতো বোঝা যায় আর কি, যে হিম বলছি আর কি. আর told him, এটা এখন আপনি যদি গুগলে যান এই জিনিসটা নিয়ে, গুগল কিন্তু মিস মিস করে ফেলতে পারে আর কি. তো সেক্ষেত্রে গুগলের কাছে অ্যাকুরেসিটা সেভাবে আমাদের দ্বারা নাও হতে পারে. গুগলের কাছে অ্যাকুরেসি নিতে গেলে আমাদেরকে চেষ্টা করতে হবে told him এই সাউন্ডটা একটু নিয়ে আসা আর কি. আর যদি কখনো হয় এরকম, আবার গুগল সেটা নিতেও পারে আর কি. মানে গুগলের তো সার্চ ইঞ্জিনও তো মানে মিলিয়ন্স অফ ইনফরমেশন সে মানে সার্চ করে আমাদেরকে দিচ্ছে. তো সেক্ষেত্রে একটু একটু এলোমেলো হয়ে গেলেই দেখা গেল যে তখন আর সাউন্ডটার ম্যাচিং করে না. তো দেখা গেলো আপনি একটা বলছেন, তখন ও আর একটা ধরে ফেলছে. তো সেক্ষেত্রে আমরা হিমটা স্পেসিফিক হালকা একটা এইচ সাউন্ড নিলে এটা ঠিক থাকে আর কি. I would have told him the matter. I would have told him the matter. Right? I would have told him the matter. ওকে, তো এটা আমাদের এভাবে প্র্যাকটিস রাখতে হচ্ছে. জিম, আর ইউ দেয়ার? Yes, sir. Okay, can you pronounce this sentence? Yes. Okay, go on. I would told him. I would have told him the man. Not told, told. মানে জিহ্বার আগা দিয়ে সামনেটা ছাড়তে হবে. I would have told him that. Once again. I would have told him the man. কিন্তু গ্যাপ নেওয়া যাবে না. I would have told him the matter. I would have told him the matter. একসাথে যাবে, আপ ডাউন হবে কিন্তু ব্রেক হবে না. Once again. I would have told him the matter. I would have told him the matter. I would have told him the matter. The matter, right? I would have told him. I would have told him the matter. ধীরে ধীরে প্র্যাকটিস করে আস্তে আস্তে ফার্স্টে আমরা যেতে পারি, এটাও ভালো হয়. এটা আমাদের ইজিলি একটা আমরা নিতে পারবো আর কি. ওকে, so I would have told him the matter, right? Ripon Dada, can you please say it? I would have told him the matter. Yeah, that's fine. This sounds good. Once again. I would have told him the matter. Yeah, that's right. And বিষয় আরেকটা হচ্ছে এখানে, যেটা হচ্ছে যে, আচ্ছা আমার লেখাটা একটু সাইডে চলে গিয়েছে. I would have told you. এখানে বিষয়টা হচ্ছে কি, যে খুব আমাদের এখন দেখেন যে অনেকেই আছে ইংরেজি বলার সময় মানে কথা ইংরেজি বলছি, তার মানে যে আমি একটা ইংরেজি খুব জোর 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 দিয়ে একেবারে খুব প্রেশার দিয়ে ইংলিশ বলবো, তাহলে কিন্তু ইংলিশের ওর যেই মানে কি বলবো সৌন্দর্য, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়. এখন আমাদের যেটা চেষ্টা করতে হবে, আমাদের নর্মাল টোনে নর্মালভাবেই আমরা চেষ্টা করব, কিন্তু আমরা রুলসগুলো ঠিক রাখার চেষ্টা করবো. অনেকে দেখেন যে এরকম আছে যে রুলস শিখছে কয়েকটা, অথবা ওনারা দেখেছেন পারছেন, কিন্তু এতভাবে স্ট্রংলি ফোর্স করা হচ্ছে সেন্টেন্সের উপর যে ইংলিশের 12 বাজে যাচ্ছে আর কি. তো we have to notice that thing also. We don't have to actually focus, or we don't have to press too much pressure on our sentences. We just have to go with the flow. আমাদের যেভাবে হয় সেভাবে আমাদের যেতে হবে, কিন্তু আমাদের লজিকগুলা যেন আমরা ঠিক রাখি আর কি. অনেকে যারা দেখবেন যে নতুন নতুন ইংলিশ শিখে ইংলিশের একেবারে মানে কি বলবো 12 বাজে 14 হয়ে যায়. তো we have to be careful about that thing. we don't have to actually put extra pressure. অনেকেই হয়তো বা এগুলো আমাদের থিঙ্কিংয়ে আসে, আমি যদি ইংলিশটা একটু জোর দিয়ে বলি, একটু প্রেশার দিয়ে বলি, হয়তো আমার ইংলিশটা শুনতে ভালো দেখায় অথবা শুনতে ভালো শোনায়, কিন্তু that's not the case. That's not the exact thing. We have to be careful on this kind of actually part also. রাইট, আমাদের প্রেশার নেওয়া যাবে না. দাদা যেমন আজকে সুন্দর ইজিলি এটা বলে ফেলেন, সুন্দর হইলো. আমাদের জাস্ট রুলসটা একটু ঠিক করে আমাদের মনে রাখতে হবে.
এখন আমরা আসি উড। দাদা, জি দাদা। I have a issue here. ওকে। মেড এবং হচ্ছে মেড একটা পাস্ট টেন্স একটা প্রেজেন্ট টেন্সে দাদা, ওই দুইটা এই দুটো ওয়ার্ড যেমন মেক যেরকম বলতে হয় মেক, মেডের ক্ষেত্রে কি অ্যাকচুয়ালি? Mate, it was made in China, something like that. Mate, মেক, made, আচ্ছা made. সেখানেও টার্ম থাকবে দাদা? জি জি, টার্ম থাকবে। আর এখানে আপনি যেটা ওই যে বলেছিলেন, ওই যে আপনি গতকাল যে বিষয়টা বললেন, ওই যে আইপি এর যে বিষয়টা, তো হাউস সাউন্ড দাদা। হ্যাঁ হ্যাঁ, তো সেটা আমি গতকাল একটু দেখলাম, স্টাডি করলাম। তো এগুলো আমরা একটা দিন দেখলে এই যে মেক কোনখানে উচ্চারণ হবে, কোনখানে এই সাউন্ড আসবে, কোনখানে জাস্ট এ সাউন্ড আসবে, অথবা মানে স্ট্রেইট সাউন্ডগুলো দিয়ে যে মানে যে চিহ্নগুলো আছে আর কি, অ্যালফাবেট যেগুলো আছে, সেগুলো দেখলে কিন্তু আমরা আবার সুন্দর করে এগুলোর উচ্চারণগুলো আরো ক্লিয়ার করতে পারবো। ওকে দাদা। তো সেটা আমরা হচ্ছে মানে কি বলবো, আর একটু ক্লিয়ার হয়ে, আমি ক্লিয়ার হয়ে সেগুলো আলাদাভাবে আমরা হচ্ছে একটু স্টাডি করে নেব। ওকে। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে would not have. We have studied, or we have actually already seen this kind of thing, or this slide in our previous class, right? So এখন আমাদের দেখতে হবে would not have। আমরা এটা দেখেছিলাম যে আমরা জানি would not have উচ্চারণের সময় আমাদের wouldn't, আমরা যদি চলে আসি সরাসরি যে wouldn't have, wouldn't have or wouldn't have, আমি দেখি জিনিসটা কিন্তু ইন্টারেস্টিং এখানে, যে আই উড নট অর আই উডেন্ট হ্যাভ ডান দ্যাট। তো আমরা এখানে বলতে পারি হচ্ছে আই উডেন্ট হ্যাভ ডান দ্যাট, আই উডেন্ট ডান দ্যাট, আই উডেন্ট হ্যাভ ডান দ্যাট। এইটুক বললেই বুঝে ফেলবে যে উড নট হ্যাভ এখানে চলে আসছে। আই উডেন্ট ডান দ্যাট, আই উডেন্ট হ্যাভ ডান দ্যাট, আই উডেন্ট হ্যাভ ডান দ্যাট। এখানে উডেন্ট হ্যাভ, আমরা যদি স্ট্রাকচার ওয়াইজ যাই তাহলে উডেন, এখানকার টিটা আমরা জাস্ট সাইলেন্ট রাখছি, আর শেষে হ্যাভের ভিইটা আমরা নিচ্ছি আর কি, উডেন্ট হ্যাভ, উডেন্ট হ্যাভ এটা বললে এক্স্যাক্টলি হয়ে যাবে। আর উডে না, এটা একটু টাফ নিয়ে আসা, কিন্তু আপনি যদি এভাবে বলেন তাহলে এটার মিনিংটা এটাই বোঝাবে যে উডেন্ট হ্যাভ, এ সাউন্ডটা যদি আসে, আই উডেন্ট ডান দ্যাট, আই উডেন্ট ডান দ্যাট, আই উডেন্ট ডান দ্যাট, আই উডেন্ট ডান দ্যাট, উডেন্ট ডান দ্যাট, সামথিং লাইক দ্যাট। তো এক্ষেত্রে আমাদের এই মিনিংটাই চলে আসবে, আই উডেন্ট ডান দ্যাট। আফরিন আপু, আপনি দেখেন দেখি কি হয়, সাউন্ডটা নিয়ে আসেন দেখি। আই উডে না, উডে না, উডে না, এটা জাস্ট শর্ট পড়ে যাবে আর কি। হ্যাঁ, I would have done that. I would have done that. I wouldn't done that. I wouldn't have done that. আমরা উডেন না বলতে পারি, অথবা হচ্ছে আমাদের যদি প্রবলেম হয় তাহলে আমরা এই যে ভি সাউন্ডটা নিতে পারি। I wouldn't have. I wouldn't have done that. এটাও ইজি। I wouldn't have done that. হুম হুম হুম। তো I wouldn't এখানকার এই যে যেমন এইচ সাউন্ডটা আমরা উঠাই নিছি আর কি, উঠাই দিছি যে I wouldn't have, I wouldn't have, I wouldn't have, নেভ, নেভ, I wouldn't have। এইচ সাউন্ডটা আমরা নিচ্ছি না, জাস্ট I wouldn't have done that. I wouldn't have done that. এটা বললেই আমাদের চলে আসবে। কোথায় গেল? হুম, আচ্ছা, ওকে, অলরাইট। আমি বাটন প্রেস করতে চাইলাম একটা, দিয়ে ফেলেছি আরেকটা। আই ডোন্ট নো হোয়াই ইজ ইট হ্যাপেনিং। আমি মানে ওই যে গুগল ট্যাপের আলাদা যেতে যাচ্ছি, গুগল ট্রান্সলেটে। ওকে, এই যে আমরা এগুলো প্র্যাকটিস করেছিলাম, আই উডন্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমরা এখানে যদি দেখি যে আই উডন্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সরি এখানে ভুল আসছে, আই উডন্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আচ্ছা, হয়তো ফাস্ট হয়ে যাচ্ছে, এর জন্য আসতেছে না। I wouldn't have done the work. এই যে আমাদের কি আসলে যে I wouldn't have, এখন wouldn't have যদি ভি সাউন্ডটা আমরা নেই তাহলে এটা ইজিলি এটা নিয়ে নিবে যে wouldn't have বোঝানো হচ্ছে, এখানে বোঝাচ্ছি আমরা। আর আমরা যদি হচ্ছে I wouldn't have যদি যদি বলতে চাই, দ্যাটস অলসো ফাইন, সেটাও নিবে, কিন্তু আমরা দেখি কি হয়। I wouldn't have done the work। এই যে আমরা এই যেটা বললাম যে আই উডেন্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটার ক্ষেত্রেও কিন্তু টোটাল পার্টটাই চলে আসবে। তাহলে আই উডেন্ট, এখানে জাস্ট সাউন্ডটা নিলেই, মানে আটা ড্রপ করে দিতে হবে সাথে সাথে আর কি। আই উডেন্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই উডেন্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই উডেন্ট ডান দ্য ওয়ার্ক। এই প্র্যাকটিসটা আমাদের রাখতে হবে। ধনেশী, বলো দেখি কী হতে পারে।
I wouldn't have done the work অথবা হচ্ছে I wouldn't have done the work. কি সেকেন্ড সেকেন্ড নাম্বারটা কি বললেন যেন? I wouldn't have, just wouldn't শেষে শুধু সাউন্ডটা আসবে আর কি। I wouldn't have done the work, এই যে এই পার্টটা, এই যে wouldn't have, something like that. wouldn't আছে না, ওই যে have এর যে পার্টটা ওইখানে জাস্ট সাউন্ড আসবে আর কি, এরকম। I wouldn't have done the work. wouldn't এটা ফার্স্ট বলার ক্ষেত্রে আর কি। I wouldn't have done the work, আমি কাজটি করতাম না। I wouldn't have done the work, এরকম। আর এটা যদি প্রবলেম হয় তাহলে আমরা wouldn't have জাস্ট ভি সাউন্ডটা নিতে পারি। I wouldn't have done the work, আমি কাজটি করতাম না। বলো দেখি কি হয়। I wouldn't have done the work. once again. I wouldn't have done the work. এখন প্র্যাকটিস করতে হবে এই wouldn't have done the work, wouldn't have done the work। এখন এই যখন ফার্স্ট বলছি তখন এই যে wouldn't have আর এটার নেভ আসে না, ওটা জাস্ট wouldn't না, এই দিয়েই শেষ। I wouldn't have done the work, I wouldn't have done the work, আমি কাজটি I wouldn't have gone there, আমি সেখানে যেতাম না। অথবা এখন এই বিষয়টা আমাদের একটু প্র্যাকটিস রাখতে হচ্ছে যে wouldn't have আমাদের যদি প্রবলেম হয় তাহলে এটাই বলি, আর যদি আমরা ফার্স্টে যেতে চাই তাহলে এটা আমাদের প্র্যাকটিস করতে হবে wouldn't have, যেটা আমরা দেখলাম। I wouldn't have done the work, I wouldn't have done the work। আর এটার জন্য আমাদের ক্লাসগুলো একটু রিভিশন করতে হবে, কারণ এখন এখানে যেহেতু আমরা প্র্যাকটিসগুলো করে রাখছি, আর এটা আমাদের একটু এভাবেই দেখতে হবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনাদের প্র্যাকটিসে আমাদের ক্লাসের পরে আপনাদের যদি সময় থাকে একটু জাস্ট কাইন্ডলি টাইম নিয়ে আমাদের মেসেঞ্জারে হচ্ছে আমাদের গ্রুপেই আপনারা একটু ভয়েস দিবেন, তাহলে সবারগুলো আপনারা শুনতে পারবেন, অথবা যারটা পারফেক্ট হচ্ছে ওনাদেরটা আপনারা রিহার্সাল করতে পারবেন। আমিও একটা দিলাম ভয়েস, দেখা গেল যে সবারগুলো আমরা প্র্যাকটিস করতে পারছি এবং আমাদের চর্চাটা থাকছে। দ্যাট ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো ইউ wouldn't have bought the phone, you wouldn't have bought the phone, or you wouldn't have bought the phone, or you wouldn't have bought the phone. Okay, let me see who is online here. নাজিফা আপু, আপনি একটা বলেন দেখি, you wouldn't have bought the phone. আপু আপনি আছেন? জি ভাইয়া। হ্যাঁ, দেখেন দেখি, প্র্যাকটিস চেষ্টা করেন দেখি। You wouldn't have bought the phone. once again. You wouldn't have bought the phone. তবে আমাদের মানে একটু থিঙ্ক করতে হবে যে আমি কি বলছি। হ্যাঁ, এটাও কিন্তু আমাদের একটু চিন্তা করতে হবে। আমরা জাস্ট ইংলিশ বলে দিলাম, এটা কিন্তু করা যাবে না। যে ইউ wouldn't have bought the phone, you wouldn't have bought the phone, মানে আপনি ফোনটা কিনতেন না। ধরুন যে আপনি যদি এটা জানতেন তাহলে আপনি ফোনটা কিনতেন না। তাহলে ইফ ইউ হ্যাড নোন দিস, ইউ wouldn't have bought the phone, you wouldn't have bought the phone। আমাদের এটাও কিন্তু একটা মানে কি বলবো, মানে ফ্লুয়েন্সির দুটো কাজে আমরা এখানে করার চেষ্টা করছি। একটা হচ্ছে প্রোনাউন্সিয়েশনটা দেখছি, আর দ্বিতীয় কিন্তু এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আর কি, যে আই wouldn't have done that, আমি সেটা করতাম না। এখন এখানে একটা জিনিস, আরেকটা টিপস আরেকটু দেই আমি, সেটা হচ্ছে যে এই যে একটা সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি যে আই উড নট হ্যাভ ডান দ্যাট। এখন একটা পরিস্থিতি যখন আপনার সামনে চলে আসলো যে আপনাকে সেখানে বলতে হচ্ছে যে আমি সেটা করতাম না, তো এখন এর ক্ষেত্রে আপনাকে কিন্তু স্পেসিফিকভাবে এই টোটাল সেন্টেন্সটাই মনে রাখতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু এর এর প্লাস পয়েন্ট হচ্ছে এটাই, যখন আপনি আই wouldn't have done that, এটা আপনি জানেন যে এটার মিনিংটাই হচ্ছে এটা, তো সেক্ষেত্রে কিন্তু আপনার গ্রামাটিক্যাল ভুল হওয়ার কোনো চান্স নেই। আর ২ নম্বর বিষয় হচ্ছে, আপনি যদি এভাবে মনে না রাখেন, আপনি যদি মনে করেন যে আই wouldn't have তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে, তাহলে আপনি ঝামেলায় পড়ে যাবেন। আপনি গ্রামাটিক্যাল মানে ভুলগুলো ঠিক করতে গিয়ে দেখা গেল যে আপনি কথা বলতে আর কন্টিনিউ করতে পারবেন না। তো এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের টোটাল সেন্টেন্সটাই প্রথমে তো বুঝতে হবে, এটা তো মাস্ট। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের প্র্যাকটিস করে এটা আপনার মাথায় রাখতে হবে যে এই বাক্যটার মিনিংটাই হচ্ছে এটা, যে আই wouldn't have done that, এই যে আমি জানি যার জন্য সিম্পলি জাস্ট বলে দিলাম। এখন একটা জিনিস জাস্ট মাথায় রাখতে যতটুকু মানে আমাদের শ্রমটা দিতে হবে আর কি, প্র্যাকটিসটা রাখতে হবে, এটাই। I wouldn't done that, I wouldn't done that, I wouldn't done that, something like that, যে আমি সেটা করতাম না। এখন দাদা বিষয়টা কি বুঝতে পেরেছেন আপনারা? আমাদের সেন্টেন্স ওয়াইজ, শর্ট সেন্টেন্স ওয়াইজ এগুলো আমাদের এভাবে একটু মনে রাখতে হবে।
আর এটার আরেকটা বিষয় হচ্ছে, আচ্ছা দাদা এক মিনিট প্লিজ, আমি একটু জাস্ট একটু মানে হুম, আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে এটা যে উই হ্যাভ টু think, or we have to remember, or we have to try to memorize the whole sentence so that we can actually apply them instantly in different situations. ফর এক্সাম্পল, এটা দিয়ে আমরা সুন্দর একটা জিনিস বুঝতে পারলাম যে তবে এখানে কিছু বিষয়, গ্রামাটিক্যাল বিষয়ও মনে রাখতে হবে যে জিনিসটা কিভাবে হচ্ছে। কিন্তু ফার্স্ট বিষয় যেটা, সেটা হচ্ছে যে আপনাদের একটা ফ্লুয়েন্ট পার্ট নিয়ে আসার জন্য উই হ্যাভ টু মেমোরাইজ সাম কাইন্ড অফ সেন্টেন্সেস উইচ আর কাইন্ড অফ নেসেসারি, যেগুলো আমাদের একটু প্রয়োজন। তাহলে আমরা ইনস্ট্যান্ট রিপ্লাইগুলো করতে পারবো ইনস্ট্যান্ট সিচুয়েশনে আর কি। এটা আমাদের ইজিলি চলে আসবে, আমাদের ব্রেন এটাকে ইজিলি টার্গেট করতে পারবে, ধরতে পারবে। এটা হচ্ছে একটা বিষয়। ওকে, এখন ফয়েজ দাদা আপনি একটা বলেন দেখি, যে 3 নম্বরটা দেখেন দেখি কি হয়। They wouldn't have gone to your home. হুম, once again. They wouldn't have gone to your home. ওকে, আচ্ছা, নেক্সট ওয়ান, আই উড নট হ্যাভ কল্ড মাই ফ্রেন্ড। I wouldn't have called my friend. That's right, that's perfect. Once again. I wouldn't have called my friend. Yeah. So what's actually going the meaning of this sentence? আমি আমার বন্ধুকে কল দিতাম না। I wouldn't call my friend. I wouldn't call my friend. I wouldn't call my friend. I wouldn't have called my friend. Called my friend. Okay. I wouldn't have called my friend. আমি আমার বন্ধুকে ডাকতাম না। Okay. And I would not have driven the car. Okay. সুজন দাদা আপনি দেখেন দেখি। I wouldn't have driven the car. How can you say it? I wouldn't have driven the car. I wouldn't have driven the car. I wouldn't have driven I the wouldn't car. have driven the car. এখানে ভি সাউন্ডটা নিলে একটু বেশি ভালো শোনায় আর কি, এরকম সাউন্ড, যে আই ডোন্ট হ্যাভ ড্রিভেন দ্য কার, সামথিং লাইক দ্যাট। ওকে, তো এগুলো আপনারা একটু দেখে নিন। আমরা নেক্সট যাই। আমাদের শুড হ্যাভটা আমাদের দেখা হয়নি, আমরা গতকাল জাস্ট একটু দেখে নিয়েছিলাম। শুড হ্যাভ, এখন শুড হ্যাভ এর প্রোনাউন্সিয়েশন দেখি। শুড হ্যাভ, তাহলে এই প্রতিটা জিনিস একই। শুড হ্যাভ থেকে শুডেভ, শুডেভ জাস্ট ভি সাউন্ডটা আসে, শুডেভ। আর তারপর হচ্ছে শুড হ্যাভ। I should have called him. I should have called him. Just like that. I should have called him. I should have called him. কারণ I should have বললেই হচ্ছে should have-টা চলে আসবে। এটা হচ্ছে আমাদের মানে খুব সুন্দর বিষয়গুলো আর কি, যদি আমরা বুঝতে পারি। I should have called him. I should have called him. He should have made the project. He should have made the project. He should have. Just should have বললেই আমাদের কাজ শেষ। He should have made the project. Okay. ফয়েজ দাদা আপনি বলেন দেখি একটা, প্রথমটা। I should have called him. He should have made the project. Yeah. He should have made the project. He should have made the project. এখানে আমরা এ সাউন্ডটা স্পেসিফিকলি নিতে পারি। হি শুড হ্যাভ মেড দ্য প্রজেক্ট, ইজিলি ফ্লুয়েন্ট বোঝাবে আর কি কথাগুলো। ধনীজি জি Should have. জি 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 এই যে শুড নট হ্যাভ এর ক্ষেত্রে আমাদের নেক্সটে আছে, যেটা আমরা গতকাল দেখেছিলাম। মানে এগুলো জাস্ট একটু ওভারঅল জাস্ট দেখেছিলাম, চোখ বোলাই নিয়েছিলাম। তো এখানে আমরা দেখি, আচ্ছা আফরিন আপু আপনি একটা বলেন দেখি। ধরুন যে ফর এক্সাম্পল 2 নম্বরটা বলেন দেখি, অথবা 1 নম্বরটা, যে কোনো একটা। He shouldn't have made the project. He shouldn't have made the project. না এখানে আপু এই যে এটা আপনার নেগেটিভ করে ফেলেছেন। আর শুডে না যদিও বলতে চাই, হ্যাঁ, তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে। আর হাবোধক এগুলো বাক্যগুলো। Okay. জি জি আচ্ছা, he shouldn't he should have made the project. এখানে আপু যেটা, সেটা হচ্ছে যে যে হাবোধকের ক্ষেত্রে আমরা যে শুড, এ পর্যন্তই শেষ। He should have made the project. জি, হি শুড হ্যাভ He মেড দ্য should have প্রজেক্ট। made the project. তারপর দে শুড হ্যাভ বট দ্য ফোন, কে বলতে পারি? And they should have bought the phone. They should have bought the phone. দে শুড হ্যাভ বট দ্য I ফোন। should have told. I should have told the matter. I should have told him the matter, right? I should have told I him the should have matter. told him the matter.
I should have told you the matter. I should have told you the matter. I should have I told you should the have matter. told you. হুম। এখানে I কিন্তু should have told you the matter. এখানে কিন্তু শুডা, এখানে একটা আ সাউন্ডটা আমাদের একটু স্ট্রংলি নিতে হবে, নাহলে কিন্তু আই শুড টোল্ড হিম দ্য ম্যাটার চলে আসবে। সাউন্ডটা যদি শোনা না যায় তাহলে কিন্তু কথার I I should have told him the matter. এই যে সাউন্ডটা আসলে স্পেসিফিকলি সেন্টেন্সটা সুন্দর থাকে আর কি। Okay then. এটা একটা বিষয়। আচ্ছা রিপন দাদা আপনি একটা বলেন দেখি। দাদা কোনটা বলবো? এই যেকোনো আই একটা। শুড হ্যাভ, হ্যাঁ যেকোনো একটা বলেন, সমস্যা নেই। I should have told him the matter. I should have told you the matter. I should have told him the matter. ওকে, সাউন্ডস গুড। এরপরে আমরা আসি হচ্ছে নেক্সট এ। এখন শুড নট হ্যাভ। শুড নট হ্যাভের ক্ষেত্রেও বিষয়টা এরকম। এখন শুডে না, আমরা যেমন উড নট হ্যাভের ক্ষেত্রে উডে না বলেছিলাম, উডে না। এখন এ শুড নট হ্যাভের ক্ষেত্রে হচ্ছে শুডে না, শুডে না, অথবা হচ্ছে শুডেন হ্যাভ, শুডেন হ্যাভ, শুডেন হ্যাভ, ভি সাউন্ড জাস্ট। They shouldn't have done the work, or I shouldn't have done that. I shouldn't have done that. I shouldn't have done that. Shouldn't have অথবা হচ্ছে shouldn't have. I shouldn't have done that. I shouldn't have done that. I shouldn't not. অথবা আমরা যদি এটা তো ফার্স্ট বলছি, কন্ট্রাকশন সবগুলো একসাথে করে বলছি, কিন্তু একটা জিনিস যেটা আমরা মানে গত ক্লাসগুলোতে প্র্যাকটিস করেছিলাম, যখন আমরা যদি আবার স্ট্রংলি বলতে চাই তখন আবার সেপারেট করে বলতে হচ্ছে। আই শুড নট হ্যাভ ডান দ্যাট, তখন কিন্তু আবার আবার আমরা একসাথে বলতে পারবো না। অথবা আই শুডেন্ট হ্যাভ ডান দ্যাট, আই শুড নট হ্যাভ ডান দ্যাট। তো আমার আসলে এটা করা উচিত ছিল না, তবে স্ট্রংলি যদি বোঝাই আই শুড নট হ্যাভ ডান দ্যাট। আর অ্যাজ ইউজুয়াল যদি আমরা বোঝাতে তাহলে আমরা শর্ট ফর্মে নিয়ে আসি আর কি। আই শুডন্ট হ্যাভ ডান দ্যাট, আই শুডন্ট ডান দ্যাট, এটা আমার করা উচিত হয়নি এরকম আর কি, অথবা উচিত ছিল না। ওকে, ইউ শুড নট হ্যাভ বট দ্য ফোন। কে বলবেন? ফয়েজ দাদা আপনি বলেন দেখি। You shouldn't have bought the phone. You Once- shouldn't have. You shouldn't have bought the phone. You shouldn't have bought the phone. You shouldn't have bought the phone. Something like that. Or you shouldn't have bought the phone. ভি সাউন্ডটা নিলেও ইজি সুন্দর শোনায় আর কি, সমস্যা নেই। Jim, are you there? Yes, sir. Try to say any one of the sentences here. The third one. They shouldn't have gone to your home. Once again. They shouldn't have gone to your home. সুন্দর হচ্ছে। They shouldn't have gone your home, or gone to your home. They shouldn't have gone to your home. They shouldn't have gone to your home. Something like that. Okay. I should not have called my friend. I shouldn't have called my friend. I shouldn't have called my friend. Or I shouldn't have called my friend. I shouldn't have called my friend. Okay. Sujan Dada, any one of the sentences? I shouldn't have called my friend. That's fine. I shouldn't have called my friend. শুডন্ট হ্যাভ বললে এটা একেবারে মানে পারফেক্ট কন্ডিশনে যাবে। আরও যদি ফার্স্টে দাদা আমি গুগলে সার্চ দিয়ে দেখছি, shouldn't have বললে পরে খুব সহজে আসে, হ্যাঁ, shouldn't have বললে পরে আই চলে আসে, I shouldn't have দিলে পরে আই চলে আসে, কিন্তু shouldn't have বলার সাথে সাথে ওটা ইজিলি নিয়ে চলে যায়। have টা ইজিলি। তো সেক্ষেত্রে আমরা এটা হচ্ছে গ্রামাটিক্যাল কন্ডিশন আর কি, যে শুডেন্ট হ্যাভ জাস্ট এখানে শুডেন্ট টিজে যাচ্ছে, আর হচ্ছে ভিটা জাস্ট অ্যাড হচ্ছে আমরা কন্ট্রাকশন করলে। আর এটা শুডেন্ট হ্যাভ এটা একেবারে মানে খুব ফাস্ট যখন চলে যায় আর কি, তখন ওটা ওইভাবে যায় আর কি। তো সেক্ষেত্রে ওটা অ্যাকসেপ্ট করানো একটু কঠিন, তবে ধরে আর কি এরকম বিষয়টা। যেমন উডেনা বলতে ধরেছে, শুডেনাটাও ধরবে, কিন্তু এটা একটু প্যাচ আছে। তবে শুডেন্ট হ্যাভ ভি সাউন্ডটা দিলে ইজি, সুন্দর। ওকে, আই শুড নট হ্যাভ ড্রিভেন দ্য কার, রাইট? সো আমরা কি বলতে পারি? কে বাকি আছেন? আফরিন আপু আপনি বলেন দেখি একটা। I shouldn't have driven the car. I shouldn't have driven the car. Once again. I shouldn't have driven the car. এখানে হ্যাভ সাউন্ডটা নিতে পারি, কিন্তু কন্ট্রাকশন করলে আমাদের I shouldn't have driven the car. I shouldn't have driven the car. I shouldn't have driven the car. আচ্ছা, I shouldn't have driven the car. এখন এটার বাংলাটা কি হচ্ছে বলেন দেখি? আমার
আমি আমার গাড়ি চালানো উচিত না। না, আমার গাড়িটি চালানো সরি সরি, হুম। উচিত ছিল না। হ্যাঁ, ছিল না। শুড নট হ্যাভ ড্রিভেন, তাহলে এটা আমাদের ছিল না বোঝাচ্ছে আরকি। I shouldn't have driven the car. আমার গাড়িটি চালানো ঠিক ছিল না, উচিত ছিল না। ওকে, রাইট। সো তারপর নাজিফা আপু আপনি একটা বলেন দেখি। I should not have driven the car, এটাই বলেন দেখি কি হতে পারে। হ্যাঁ, আপু আপনি আপনি আছেন? I Sorry. sh- I shouldn't have driven the car. এখানে এই সাউন্ডটা বাদ দিলে কিভাবে আসে বলুন দেখি। I shouldn't have, I shouldn't have driven the car, I shouldn't have driven the car, something like that. Shouldn't have, I Shouldn't shouldn't have. have. না, nev shouldn't ve shouldn't have, something like that. Shouldn't have. I shouldn't have. এখানে এখানে shouldn't have ভি সাউন্ড হচ্ছে, কিন্তু আপনার টোটালি এয়ার ফ্লোটা বন্ধ করা যাবে না। যে I shouldn't have, হ্যাঁ, বন্ধ করলে আলাপ ভুল হবে। I shouldn't have, v v মানে সাউন্ডটা রিলিজ রাখতে হবে। I shouldn't have driven the car, I shouldn't have nev, এরকম। দেখেন দেখি। I shouldn't have driven the car. Shouldn't have. এই যে হয়ে গেল। I shouldn't have driven the car, something like that. ওকে, আরেকবার বলেন দেখি। I shouldn't have driven the car. ঠিক আছে, রাইট। What's the next one? My friend shouldn't have come here. Dhonishi, can you say it? Acha, Dhonishi, are you there? Maybe she is facing some network issues. Okay. Friend Hmm. shouldn't have come here. Once again. My friend shouldn't have come here. Shouldn't have. একটা হচ্ছে যে my friend shouldn't have come here. My friend shouldn't have আচ্ছা, নেটওয়ার্কে মনে হয় একটু প্রবলেম হচ্ছে। come here. হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। একটু হয়তোবা নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আর কি, সাউন্ডটা আসতেছে আবার কাটে যাচ্ছে, এরকম হচ্ছে। রাইট, সো ইউ শুডন্ট হ্যাভ মেড দ্য প্রজেক্ট। আমরা এগুলো স্টাডি, এটা একটু দেখি। রিপন দাদা আপনি সেটা বলেন দেখি কি হয়। You should not made the project. Once You again, should not made the project. you shouldn't have made the project. You shouldn't have made the project. You shouldn't have made. আমরা মেড পর্যন্ত চলে যাই, এখানে মানে ব্রেক করা যাবে না আর কি বিষয়টা। You shouldn't have made the project. 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 যার জন্য এটা হচ্ছে, এটা জাস্ট শর্ট করে বলা হচ্ছে, জাস্ট শুড না, ইউ শুড মেড দ্য প্রজেক্ট। খুব ফাস্ট বললে এখন জাস্ট আসে আর কি। ইউ শুড মেড দ্য প্রজেক্ট, ইউ শুড মেড দ্য প্রজেক্ট, ইউ শুড মেড দ্য প্রজেক্ট। দাদা দেখেন দেখি কি আসে আপনার, প্র্যাকটিস করেন। You should have made the project. Once again. You should have made the project. ঠিক আছে। আমাদের প্রবলেম হলে ভি সাউন্ডটা যেন আমরা নিয়ে আসি, তাহলে আমরা একেবারে সুন্দর করে বুঝাইতে পারবো। You shouldn't have made the project. You shouldn't have made the project. এটা একেবারে পারফেক্টলি সাউন্ড সুন্দর আসবে, ঠিক আসবে। You shouldn't have made the project. রাইট, আচ্ছা আমরা এটা প্র্যাকটিস করলাম। এটা আমাদের মনে রাখতে হচ্ছে আমাদের, দেখেন আমরা হচ্ছে হাবোধকটা দেখছি। হাবোধকের ক্ষেত্রে আমাদের জাস্ট হচ্ছে কি শুড হ্যাভ, I should have called him, এটা আমাদের should have হয়ে যাচ্ছে। আর should not have এর ক্ষেত্রে I shouldn't have called him, এভাবে যেতে হচ্ছে। একইভাবে আমরা দেখি হচ্ছে could have। তো could have এর পার্ট ছিল হচ্ছে যে could have থেকে আমরা বলছি কি যে could have, আর could have থেকে could have। I could have called him, easy, I could have called him। ফয়েজ দাদা আপনি বলেন দেখি। I could have called him. এটা ইজি। I couldn't have called him. হ্যাঁ, নেগেটিভের ক্ষেত্রে I couldn't have called him। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের সুজন দাদা আপনি বলেন দেখি একটা।
I could have called him. I could have called him. আর এই যে পরেরটাতে যদি বলছি কুড আই কুড কলড হিম, I could have called him. I could have called him. I could have called him, but I didn't. হ্যাঁ, এখন এখানে I could have called him, এটার বাংলা কি হচ্ছে? আমি তাকে কল আমি তাকে কল দিতে পারতাম। হুম হুম হুম। আমি তাকে কল দিতে পারতাম কিন্তু তোর যে দেইনি, এরকম টাইপের। I could have called him, but I didn't. এখন এটা হচ্ছে অতীতকালের বোঝানো হচ্ছে আর কি, যে টোটালটাই অতীতকালে, যে আমি তাকে কল দিতে পেরেছি, যে পারতাম কিন্তু দেইনি। or I could call him, I could call him। এটা কিন্তু I could call him, এটা হচ্ছে আমরা প্রেজেন্ট সিচুয়েশনটাকে বোঝাতে পারি। হ্যাভ থাকলে এটা একেবারে স্ট্রংলি এটা আমরা পাস্টে চলে যাব। I could call him now, I could call him now, আমি এখন তাকে ডাকতে পারি। I could call him now, এটা আমরা বোঝাতে পারি যে আমি তখন এখন তাকে ডাকতে পারি। আর I could have called him, আমি তাকে ডাকতে পারতাম, আমরা তখন ওইদিকে চলে যাচ্ছি আর কি। Okay, he could have made the project, right? So he could have made the project. আচ্ছা, এটা একজন বলেন দেখি, নাজিফ আপু আপনি বলেন দেখি। He he could have made the project. হুম, আচ্ছা, হি কুড হ্যাভ মেড দ্য প্রজেক্ট। এখন এখানে আমাদের চেষ্টা করতে হবে এগুলো একটু আমাদের মুখের যে জড়তাগুলো আছে অথবা মানে মুখের যে মাসলগুলো আছে এগুলোকে প্র্যাকটিস, দ্যার ইজ নট এনি আদার ওয়েস। শুধু প্র্যাকটিস করতে হবে মুখের এই বিষয়গুলোকে ক্লিয়ারেন্স করার জন্য। এখন আমাদের তো আর, আমরা তো সবাই আর একসাথে নাই যে আমরা সবাই বসে একসাথে প্র্যাকটিস করব, এখন এরকম তো সুযোগ নেই অনলাইনের ক্ষেত্রে। এখন এরকম আমি আপনাদের তো একটা আইডিয়া দিই, যে মনে আসলো যেটা, সেটা হচ্ছে যে FM মেথড সম্ভবত আপনারা জানেন, অনেকে চিনেন সম্ভবত। না স্যার, আমি তো চিনি না। আরে, তুমি চিনো না তো তুমি সবার আগে রেসপন্স করলা। ওকে, নো প্রবলেমস। FM মেথড, তো উনি হচ্ছে কি ওনার একটা স্পোকেনের, আচ্ছা FM মেথড কে কে চিনেন আপনাদের এখানে? আমরা কে কে জানি? আইডিয়া দাদা। নো আইডিয়া? না দাদা, এটা তো আপনার কাছ থেকে প্রথম শুনলাম মনে হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো FM মেথড হচ্ছে আমাদের দিনাজ, সার্চ দিয়ে দেখান। জি জি পাবেন, সমস্যা নেই। তো ওনার একটা আমি দেখেছিলাম, আমার মামা স্টাডি করছিলেন ওই জায়গায়, তো ওখানে কিন্তু কোনো গ্রামারের কোনো রুলস পড়ানো হয় না। তো এটা হচ্ছে এক নম্বর বিষয়, উনি কিছু স্ট্রাকচার ওয়াইজ সেন্টেন্স প্র্যাকটিস করেন, যে I could have called him, I could have gone there, I could have sung the song, I could have made the project, I could have done the work। এইভাবে মানে একটা স্ট্রাকচার থাকে, জাস্ট ওই স্ট্রাকচার দিয়েই মানে ওয়ার্ড মিনিং দেওয়া থাকে যে এটার সাথে এটা বসবে, ওনার কিছু নির্দিষ্ট রুলস আছে। তো ওইভাবেই উনি ইংরেজিটা শেখান। কিন্তু যেভাবেই শেখান না কেন, বিষয় হচ্ছে যে মানে প্র্যাকটিসের পার্টটা এত বেশি হয় যে আপনার মানে কি বলবো, কথা বলতে বলতে আপনার মুখের কি বলবো অবস্থা খারাপ হয়ে যাবে। আপনাকে সাইডে বোতল রাখতে হবে, আপনার গলা শুকায় যাবে, আর আপনাকে প্র্যাকটিস করতে হবে। এখন সেই প্র্যাকটিসটা যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনার ইজিলি এক প্রকার মানে এই ওয়ার্ডগুলো মুখে চলে আসবে আর কি। আর এখন যখন আপনার একটা জিনিস মুখস্থ থাকে তখন কিন্তু আপনাকে আর থিঙ্ক করতে হয় না যে ওর সাথে গ্রামাটিক্যালের কী কী রিলেশন, কীভাবে কোনটার সাথে কী যুক্ত হচ্ছে। So if actually we also have to take that kind of mindset that we have to practice as much as possible, and but unfortunately we're not being able to do it in this situation because we are not all together here. We are actually separately in different places, so it's not actually working for us. Okay. দাদা ওনাকে চিনি অ্যাকচুয়ালি, অনেক আগে দেখা হয়েছিল বিটিভিতে খুব সম্ভবত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার নাম হচ্ছে দাদা, জি জি আপু। ইংলিশ মিডিয়ামের বাচ্চারা কিন্তু দাদা কোনো গ্রামার জানে না, ওদের এনভায়রনমেন্টে এরকম বিধায় ওরা ইংলিশে এক্সপার্ট, ওরা কোনো গ্রামারই বুঝে না। মানে গ্রামার জিজ্ঞেস করলে মানে কি গ্রামার, কি রুলস রেগুলেশন কি, ওরা কিন্তু এগুলো জানে না। জি 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 জি, এখানে বিষয়টা হচ্ছে কি যে এটা মানে গ্রামারের যে বিষয়টা, এটা আসলে আমারই ক্ষেত্রে এখন আমি যেই ক্লাসগুলো করাচ্ছি, গ্রামারের যে ক্লাসগুলো করাচ্ছি, আমি প্রথমে এখানে দুইটা জিনিস হয়তো এগুলো আমরা আলোচনা করেছিলাম কোনো এক সময়, যে আমাদের যেহেতু এনভায়রনমেন্ট নেই, সেহেতু আমাদের একটু গ্রামারের উপর একটু ডিপেন্ড করতে হচ্ছে। কারণ না হলে দেখা গেল যে আমি থিওরিটা যদি না বুঝি তাহলে আমাকে তো বুঝায় দেওয়ার কেউ নেই, আমি তো দেখে শিখতে পারতেছি না।
তো সেক্ষেত্রে আমাকে লজিক অনুযায়ী গিয়ে আমাকে বুঝতে হচ্ছে যে কী বোঝানো হচ্ছে, যার জন্য আমার গ্রামারটা লাগছে। আর যদি এনভায়রনমেন্ট থাকে তাহলে কিন্তু এটার প্রয়োজনই হয় না, যে আমি এনভায়রনমেন্ট পেলে আমি সেন্স করে ফেলতে পারবো যে উনি কী বোঝাতে আছেন এবং কি উনি ওটা কীভাবে বলছেন। তো বিষয়টা হচ্ছে যে লাইক উই ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ দ্যাট কাইন্ড অফ এনভায়রনমেন্ট, অ্যান্ড দ্যাটস ওয়াই উই আর নট বিং এবল টু ইমপ্রুভ আওয়ার সেলস। বাট দ্য ট্রিক হিয়ার ইজ উই ক্যান ক্রিয়েট আওয়ার ওন এনভায়রনমেন্ট। আমরা চাইলে আমাদের এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করে নিতে পারি। এখন আমরা এখানে অ্যাটলিস্ট আমরা যারা যারা আছি, আমি এটা বিশ্বাস করি যে আপনাদের গ্রামাটিক্যালের অন্তত মানে আহামরি যে খুব বেশি অতিরিক্ত যে প্রবলেম সেটা নেই। আপনারা লিসেনিং করলে সেটার অ্যাকচুয়াল মোটামুটি আমরা মানে মিনিংটা বুঝতে পারি। আর এখন কাজ হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট আমাদেরকে ক্রিয়েট করতে হবে। আমাদের তো মানে যেহেতু আনফরচুনেটলি আমাদের হয়তোবা কারো থাকতে পারে, কিন্তু আমাদের অনেকেরই নেই। সেক্ষেত্রে we have to try our best to create our own environment, and we have to surround ourselves with that kind of thing. এখন কিভাবে হবে সেটা হচ্ছে যে জাস্ট we have to listen. You don't have to go to a specialist to learn that kind of stuff. You just have to actually go to YouTube and search any specific video. আমি যেটা করতাম, আমার ক্ষেত্রে যেটা কাজে লেগেছে, আমি এমন কিছু মানুষকে ফলো করতাম, ওনাদের লাইফস্টাইল আমার ভালো লাগতো, আর ওনাদের যে সাজেশনগুলো ছিল সেগুলো আমার ভালো লাগতো, এবং কি আমি চেষ্টা করতাম যে ওনাদের কথাগুলো যেন আমি নিজে অ্যাপ্লাই করতে পারি। তো ওনাকে আমি মিন করতাম কি, যে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা একটা ট্রিক আর কি, যে আপনি থিঙ্ক করবেন যে উনি আপনার সামনে স্ট্যান্ড, অথবা মানে উনি নিজে আপনার সামনে, আমি যেমন এখন আপনার পিসি অথবা আপনার মোবাইলের সামনে কথা বলছি, কিন্তু আমি তো এই জায়গা থেকে কথা বলছি, তাই না? আমার কথাগুলো তো আপনারা শুনতে পাচ্ছেন। তো আমি ওইভাবে থিঙ্ক করতাম যে উনি হয়তো একটা রেকর্ডেড ভিডিও হতে পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু উনি আমার সামনে বসে আমার সাথে কথা বলছেন, এবং কি আমি ওনার কথাগুলো শুনছি, এবং কি ওনার কথাগুলো থেকে সবচেয়ে ভালোটা আমি নেওয়ার চেষ্টা করছি, এবং কি আমি একটু মানে রিয়েল লাইফ ইন্টারাকশন করার চেষ্টা করতাম আর কি ওনাদের সাথে। যদিও উনি কোন জায়গায় থাকুক পৃথিবীর কোন জায়গায় আছেন সেটা বড় বিষয় না, কিন্তু উনি আমার সামনে বসে আমাকে কথাগুলো বলছেন, এবং কি আমি সেই কথাগুলো বোঝার চেষ্টা করছি, নেওয়ার চেষ্টা করছি। এভাবে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করাটা সম্ভব। আর এটা যদি আমরা করতে পারি, তাহলে আমার ক্ষেত্রে মনে হয় যে লার্নিং ইংলিশ উইল বি আ লট মোর ইজিয়ার ফর এভরিওয়ান অফ আস। আমাদের সবার ক্ষেত্রে সবচেয়ে বেশি মানে খুব ইফেক্টিভ হবে আর কি, হাইলি ইফেক্টিভ হবে। And this is how I did, and there is মানে আলাদা কোনো সিক্রেট নাই। বিষয়টা এরকম আর কি, we have to put our complete dedication on learning. এই হচ্ছে একটা বিষয়। আর সেকেন্ড বিষয় হচ্ছে we have to be very dedicated on whatever we are learning, on every single things. We have to be 100% conscious about those things. We have to try to learn those things very how can I say it, very specifically, or মানে যে আমাদের মনে হারাই গেল ইংরেজিটা, কিনলি মানে খুব তীক্ষ্ণভাবে। এর একটা ইংরেজি ছিল, আই ক্যান্ট রিমেম্বার ইট অ্যাট দিস মোমেন্ট, বাট দিস ইজ we have to try our best to put our focus as much as possible on a specific thing, and I hope that is going to bring a very strong results for everyone of us in the long run. Right, so this is the thing. এখন আমাদের কুড হ্যাভ এই পর্যন্ত হয়েছিল, আর আজকে হলো, আর আমাদের একটু প্র্যাকটিস করার পার্টটা ছিল, যেটা আমরা জাস্ট গতকাল হচ্ছে এমনি দেখেছিলাম। তো এটা আমি আপনাদের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনারা একটু প্র্যাকটিস করিয়েন। আর প্র্যাকটিস করার পরে আপনারা একটু আমাকে হচ্ছে পার্সোনালি দিতে পারেন, অথবা হচ্ছে আমাদের গ্রুপে দিয়ে দিন। এটা আমার একটু সবার প্রতি একটু মানে কী বলবো, আপনাদের জন্য রিকোয়েস্ট থাকবে, আমার জন্য রিকোয়েস্ট, মানে আমার তরফ থেকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা এটা একটু দিয়েন। তাহলে আমাদের সবার প্র্যাকটিসটা আমরা সবাই শুনতে পাচ্ছি, এবং কি আমাদের মানে এক্সারসাইজগুলো আমরা সবাই আরও একটু দিতে আরও একটু আমরা হবো আর কি, মানে কনসিয়াস হব। এখন আমাদের নেক্সট ক্লাসে আমরা যেগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে যে হার এর সঠিক উচ্চারণ, কারণ এখানে হার বিভিন্ন ভার্বের ক্ষেত্রে আমরা একটু হালকা একটু ডিফারেন্স হয় আর কি। যেমন এখানে ফর এক্সাম্পল এখানে আমাদের বলা হচ্ছে যে
এখানে আমি যেহেতু আমরা ইংরেজিতে ক্লাস করছিলাম, তো সেক্ষেত্রে আমি চেষ্টা করেছি যে ইংরেজিতে লিখার আর কি। আহ, এখন এখানে we will remove the letter h, we'll have to pronounce only er sound। এই যে হারের ক্ষেত্রে যে শুধু er সাউন্ডটা আসবে, h সাউন্ডটা উঠে যাবে। ফর এক্সাম্পল আমরা যদি দেখি যে I wanna ask her some questions, তো সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে I wanna ask her some questions, I wanna ask her some questions, I wanna ask her some questions। এখন ফার্স্ট বলতে গেলে এখানকার h সাউন্ডটা উঠে যাবে। I wanna ask her some questions, something like that। দাদা ফয়েজ দাদা আপনি একটু দেখেন দেখি। দাদা আমি একটু মিস করে গেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আহ, আচ্ছা ঠিক আছে। এখানে যেটা ছিল সেটা হচ্ছে যে হার এর যে উচ্চারণটা সেটা আমরা দেখছি। তো এখানে হার কিছু কিছু ভার্বের ক্ষেত্রে, যেমন আস্ক, কল অ্যান্ড টেল, এই তিনটা ভার্বের ক্ষেত্রে আমাদের যদি আমরা নিতে চাই হার সাউন্ডটা যদি আমরা করতে চাই, তাহলে এখানে এইচ সাউন্ডটা আমাদের সাইলেন্ট রাখতে হবে আর কি, মানে একসাথে করার জন্য। সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে আই ওয়ানা আস্ক হার, যখন বলবো তখন হচ্ছে I wanna ask her some questions, I wanna ask her some questions, I wanna ask her some questions, ask her, এভাবে বললেই আমরা ধরে ফেলতে পারবো যে এখানে ask her বলা হচ্ছে আর কি। ওরা কিন্তু ask her আলাদাভাবে বলবে না, ask her some questions। এখন এইটুকুই আমরা ধরে নিতে হবে যে এখানে ask her বলা হচ্ছে। এরকম I wanna হুম, I wanna ask her some questions. জি জি জি, I wanna ask her I some wanna questions। হুম, I wanna ask her some questions. হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আফরিন আপু আপনি একটু দেখেন দেখি। I wanna ask her some questions. Once again, I wanna ask her some questions. I wanna ask her some questions, I wanna ask her some questions, right? নাজিফা আপু আপনি দেখেন দেখি। I wanna ask her some questions. That's fine, perfect, right? ধনুষী দেখো দেখি কি হয়। I wanna ask her some questions। I wanna ask her some questions. এখানে জাস্ট ইয়ার সাউন্ডটা আমরা নিয়ে আসবো, এখানে এইচ সাউন্ডটা থাকছে না। জিম আর দেয়ার, জিম বাবু আর দেয়ার? I guess he's not there. Oh, he's already left the meeting because maybe his network issue. That আচ্ছা, তো আমরা আর নেক্সট ক্লাসে এই বিষয়গুলো একটু দেখব। আর আমাদের আজকের যে আলোচনাগুলো আমরা প্র্যাকটিস করলাম এগুলো একটু ভালো মতো এক্সারসাইজ করতে হবে। তো এই স্ক্রিনশটগুলো আমি দিচ্ছি, আপনারা একটু দেখেন। আর অবশ্যই অবশ্যই ভয়েসগুলো একটু ফ্রি হয়ে আপনারা একটু দিবেন। ফ্রি হয়ে না, একটু ফোর্স করতে হবে আপনারা একটু। দাদা হ্যাঁ জি দাদা। দাদা শুধু স্ক্রিনশট না, আপনি এই রেকর্ড ভিডিওটাও তথ্য দেওয়া যায়, ওয়েবসাইটে দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রেকর্ড ভিডিও তো থাকবেই, আর ওই যে মানে জাস্ট এমনি প্র্যাকটিস করার জন্য আর কি। রেকর্ড ভিডিও দিলে ভালো হবে। জি জি জি। আর গত ক্লাসের রেকর্ড ভিডিওটা আমি আজকে মনে হয় এই কি দুপুরের পরে সময় দিয়েছি আর কি, ওটা একটু দেখে নিন যাদের মিস হয়েছে। আচ্ছা, তো এরকম কিছু উচ্চারণ থাকবে যেমন মিট, নো অ্যান্ড ফাইন্ড। এখন এদের ক্ষেত্রেও জাস্ট ইয়ার সাউন্ডটা আসবে, যে মিরর, মিরর, আমি তার সাথে দেখা করতে চাই। মিট হার আলাদা হবে না, মিরর, I don't know her name, I don't know her, something like that. I wanna find her, not find her, find her। তো এই ধরনের উচ্চারণগুলো আমাদের একটু দেখতে হবে। আরও কিছু স্ট্রাকচার আছে যেগুলো আমরা আমাদের নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আলোচনা করব। আচ্ছা, তো তাহলে দাদা ঠিক আছে, আজকে আমরা এ পর্যন্ত রাখি। আর দাদা আপনার জি জি দাদা। দাদা আপনার সময় থাকলে আমি একটা কোশ্চেন করবো। জি দাদা বলেন। দাদা আমরা যখন এ সাউন্ডটাকে যখন ওয়ার্ড হিসেবে ইউজ করি, ফর এক্সাম্পল আম আই স্টুডেন্ট, এখানে এ নিজে একটা ওয়ার্ড, তাই না দাদা? তো এখানে আমি প্রনাউন্স করছি আ। তো এরকম কোনো বিষয় আছে যে কখনো এটাকে আ না বলে এ বলতে হয়, মানে এ কে কখন এ বলতে হয়, কখন আ বলতে হয়? ও আচ্ছা, এখানে এটা নিয়ে একটু ক্ল্যারিটি আমাকে নিতে হবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখানে আমার স্টুডেন্ট এখানে কিছু দাদা আমি এটা ক্লিয়ার হয়ে আপনাকে জানাবো, আর একটু ক্লিয়ার হয়ে আমি জানাবো যতটুকু আছে। এটা হয়তো বা কনফিউশনের মধ্যে আমিও আছি। আর দি এবং দায়ের মতোই এটার পেজটা আছে আর কি, এই জায়গায় সম্ভবত। হ্যাঁ দাদা ওইটা দেখেই মনে আসছে, যেমন দা দি যেরকম বললেন জি জি সেরকম এরকম মনে হলো। জি কোনো সমস্যা নেই দাদা, আপনি জানাই আমাকে স্টাডি করে।
জি দাদা, ঠিক আছে দাদা, আমরা এগুলো নিয়ে আলোচনা করব, সমস্যা নেই। ওকে দাদা, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে দাদা, তাহলে সবাই ভালো থাকবেন, আজকে আমরা এ পর্যন্ত রাখি। গুড নাইট দাদা। ইয়ে, থ্যাংক ইউ, গুড নাইট। ওকে। আচ্ছা, জিম, আর ইউ দেয়ার?